অনেক গল্পবাদ ছিল, অনেক আড্ডাবাদ ছিল, অনেক ওর হাসিটা দেখলেই যে কোনো মানুষের ভালো লাগবে, মায়ার হাসি ছিল। কিন্তু ওর ভেতরে ভেতরে যে এত ডিপ্রেশন ছিল সেটা আমরা বুঝতে পারিনি। উনি সবসময় দুষ্টুমি করতেন, উনি মজা করতেন, উনি ফান করতেন, উনি হাসাতেন। যতক্ষণ ও সেটে থাকতো শুটিংয়ের সময় বা কখনো এর চ্যানেল আইতে আসলেও তো দেখা হতো, সারাক্ষণ হাসি খুশি মানুষ, প্রাণবন্ত বলতে যা বোঝায়। এই ধরনের একটা উচ্ছল প্রাণবন্ত ভাই যে যে আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা আসলে ভাবতেও পারছি না। যারা আমরা অ্যাক্টিং করি কিংবা করি তাদের তো সবসময় উত্থান পতনের মধ্যে থাকতে হয়। ইনকামের একটা মাঝে মাঝে একটা ভালো ইনকাম থাকে, কম ইনকাম থাকে। সেই দুঃখে অভিনয় ছেড়ে সে রেডিও ভূমিতে হয়তোবা জব নিয়েছিলেন। অভিনেতাদের আসলে জব করার কথা না, আমি যেটা ভাবি অভিনেতারা থাকবে মুক্ত বিহঙ্গের মতো, কিন্তু অভিনেতারা একটা পর্যায়ে নানান ধরনের প্রফেশনের সাথে যুক্ত হতে হয় জীবনের জন্য। আসলে ওনার জায়গাটা পূরণ হবে না, মানে এই ধরনের মানুষগুলোর ভীষণ অভাব মিডিয়াতে, যারা আসলে সবসময় মানুষের পাশে দাঁড়ায়, মানে মানুষের মন ভালো করে, মানুষকে সাহস দেয়। এই ধরনের মানুষগুলোর খুব অভাব। ওনার জায়গাটা আসলে অপূরণীয়, মানে এটা আর পূরণ হবে না। বাইরে থেকে বোঝা যায়নি, সে অনেক ইন্ট্রোভার্ট ছিল। তার নিজের কষ্ট, তার নিজের অনেক কিছুই কারোর সাথে শেয়ার করতো না, যে কারণে আমরা বুঝতে পারিনি। ইভেন সে যে অসুস্থ, 3 দিন ধরে অফিসে আসছে না, সেটারও কিন্তু কেউ জানে না, জানায়নি, মোবাইল বন্ধ। পরে চ্যানেল আই থেকে যখন খোঁজ নেওয়ার জন্য পাঠালো, তখন গিয়ে দেখে সে বাসায় অসুস্থ হয়ে বসে আছে। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে গেছে হসপিটালে, তাও যেতে চায় না। যদি কেউ না যেত তার বাসায়, তাহলে হয়তো আমরা অন্যরকম হয়তো পরিস্থিতি হতে পারত। কর্মঠ, দক্ষ এবং বিনয়ী, সবচেয়ে বড় কথা। অভিনয় ভালো করত, বাচিক শিল্পী হিসেবে উন্নত মানের, এবং সবসময় একটা প্রচার বিমুখ, এটা বৈশিষ্ট্য ছিল ওর। আন্তরিকভাবে দোয়া করছে, আশীর্বাদ করছে যেন যেখানে থাকুক যেন ভালো থাকেন। অনেক মজার স্মৃতি আছে, অনেক শুটিংয়ের স্মৃতি আছে। আসলে স্মৃতি বলার সময় এখন এটা না, ওনার জন্য দোয়া করার সময়, এবং সুন্দরভাবে যেন সব কিছু হয়, এবং একটা সুন্দর দিনে উনি চলে গেছেন, এবং আল্লাহ ওনাকে বেশ নসিব করুক। আমি মনে হয় আসলে আমি আসলে কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।